শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো ফ্রেন্ড দেখো, আমার চান হয়ে গেছে আর টুকটাক যা কাজ থাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে স্কুলে চলে গেছে আর তোমাদের দাদাভাই দোকানে। তো আমিও আজকে একটু তাড়াতাড়ি দোকানে যাব, সেই জন্য আর কোনো কাজ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো চলো রেডি হয়ে নিই, তাড়াতাড়ি দোকানে যেতে হবে। আর দোকানে গিয়ে কি করি দেখো। আজকে দোকানে গিয়ে নিজের কিছু কাজ করব। তো কি কাজ করব সেটা দেখতে থাকো। তো দেখো, একদম রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। তো টোটো চলে এসেছে, তো টোটোতে উঠে পড়ি এখন। তো ফ্রেন্ড দেখো, দোকানে চলে এসেছি আর টোটোতে করে এসেছি। তো কাকুকে ফোন করেছিলাম, ছিল না, তার জন্য অন্য টোটোতে করে এসেছি। আর আজকে শুক্রবার, আজ তো এখানে হাটবার। তো শুক্রবার আর সোমবার তো হাটবার এখানটায়। আর এই যে আমার চুলগুলো, আর এই যে আমার চুলগুলো আজকে কেটে ফেলবো। তো তোমরা আমায় কমেন্ট করে জানাবে এই যে এই বড় বড় চুলগুলো ভালো ছিল না কাটার পরে যেরকম হবে সেটা। আর আমার চুলটা না অনেকটা ড্যামেজ হয়ে গেছিলো আর নিচের দিকটা খুবই পাতলা হয়ে গেছিলো। আর এমনিতে আমার চুলটা পাতলা, তো দেখো খুবই ড্যামেজ হয়ে গেছে। আর নিজের যত্নটা তো নিজে করা যায় না, বলো কোনো অকেশন বলো আর যাতে কিছু নিজেরটা করা যায় না। তো দেখো এই যে এই দিদিটা এসেছে, এই দিদিটার কাছে আমি কাজ শিখেছি। তো ওই দিদিটা দিল্লিতে থাকে, দিল্লিতে ওরও পার্লার আছে। তো সেই জন্য দেখো, তো ওই জন্য দিদিটাকে দিয়ে আমি একটু আমার চুলটা ট্রিটমেন্ট করে নিলাম। তো নিজেরটা তো নিজে হয় না, কি করে হয় বলো। নিজে মানে আমি যেটুকুই চেষ্টা করি বাড়িতে যেটুকু করার, এইভাবে ক্লিয়ারভাবে ধোয়া হয় না, কোনো কিছুই হয় না না। আর খুব ভালো লাগছিলো, আমি বলছিলাম, তাই গল্প করছিলাম দিদিটার সাথে যে এতদিন সবাইকে করে দিই আর নিজের ট্রিটমেন্টটা হয়ই না। তো আজকে আমি আইব্রোটাও করে নিয়েছি আর দিদিটার সাথে যে হেয়ারটা কাটিং করে একদম হেয়ার স্পা করে নিলাম আজকে। তো দেখো দিদি করে দিচ্ছে, তো হয়ই না নিজেরটা। তো এই যে আমার ফাইনাল লুক দেখো। আর এই টাইমে না একদম কারেন্টটা চলে গেছিলো, তো আমি সাইডের ওই লাইটগুলো জ্বেলে নিয়েছি। আর যে হেয়ারটা কাটিং করেছি আর এই যে আইব্রোটা করে নিয়েছি, হেয়ার স্পা করেছি। তো কেমন লাগছে আমায় কমেন্ট করে জানিও। আর দেখো, আমি যেরকম ভিডিও দিই তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, আমি যা পারি যেভাবে পারি আমি সেভাবে ভিডিও দিই। আমি ভয়েসটা দিই আমার নিজের যেটুকু ভালো লাগে আমি সেভাবেই দিই। আমি কোনো কিছু ভাবি না যে এইটা বলে কি হবে, এটা বললে কি হবে। আমি নিজের মতো নিজে ভিডিওটা বানাই, নিজের মতো নিজে ভয়েসটা দিই। তোমাদের ভালো লাগলে আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা। আর একটা করে লাইক করে দিও। তো দেখো, তারপরে বাজার টাজার করে না আমি বাড়ি চলে এসেছি। তা সেটা আমার আর ক্যামেরা অন করা হয়নি, যেহেতু কারেন্ট ছিল না, তাড়াতাড়ি করে বাজার করে নিয়েছি। আর বাড়ি এসে একটু চা খেয়ে নিলাম। এই যে চা খেয়ে একটু রুটি বানাতে গিয়েছিলাম। তো দেখো রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে ছেলে পড়তে বসেছিল, আর এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো তার মাঝে না আমি ছেলেকে বলেছিলাম একটু আমাকে ক্যামেরা করে দে না, কারণ একা একা তো সব কিছু করা যায় না, যেটুকু আমি একা পারি সেটুকুই করি। আর সেই জন্য ছেলেকে বললাম একটু আমাকে ক্যামেরাটা ধরিয়ে দে। তারপরে দেখো ছেলে এখানে পড়ছিল আর আমি এখানে সবজি বাজার করে নিয়ে এসেছিলাম। তো সেই যে সবজিটা এখানে কেটে নিচ্ছি। আর শীষটা তো কেটে রাখলে ভালো থাকে, ওই জন্য আমি কেটে রাখছি। আর বাকি সবজিগুলো সব বের করে গুছিয়ে রাখবো। আর এই দেখো, এই সাইডে দেখো ছেলে পড়তে বসেছে আর আমি সবজিটা কেটে নিচ্ছি। তো দেখো, তারপরে শীষটা কেটে ধুয়ে রেখে দিলাম। সকালে আর একবার ধুয়ে নেব ভালো করে। এখন ধুয়েছি, তাও সকালে আর একবার ধুয়ে নেব। তো রাত্রে রুটিটা তো বানানো হয়ে গেছে, রুটির সাথে একটা তরকারি হবে। তা দেখো এখানটায় সব কিছু দিয়ে একটু ঘরে গাজর ছিল, একটু বিনস ছিল, আর আলু দিয়ে শিম দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি বানাচ্ছিলাম। আর শীষটা দেখো এখানে ধুয়ে রেখে দিচ্ছি। তো সারা রাতে জলটা ঝরে যাবে আর সকালে আর একবার ধুয়ে নেব, তাহলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর সকালে ধুয়ে নিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। শুধু শীষটা তো কাটাই থাকলো, বাকি সবজিগুলো কেটে নেব। আর তারপরে সকালে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর সকালে আমার খুবই তাড়াতাড়ি থাকে, মানে এত তাড়াতাড়ি থাকে, ছেলে স্কুল যায়, তোমাদের দাদাভাই দোকানে যায় তাড়াতাড়ি করে, ওই জন্য। আর দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এই যে কমপ্লিট হয়ে গেল। ছেলে আমার পাশে দাঁড়িয়ে ছিল, ওর পড়া হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে।
তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও জানিও, আর আমার হেয়ার কাটটা কেমন হয়েছে আমায় কমেন্ট করে জানিও। আগেরটাই ভালো ছিল না এই কাটিংটা ভালো হয়েছে? তো আমার বড় চুল না খুব একটা ভালো লাগে না, তো এইটা ছোটোটা মেনটেন করা যায়, আর বড়টা খুব সমস্যা হয়। আর এমনিও আমার চুলটা ড্যামেজ হয়ে গেছিলো, আর এমনিতেই কাটতে হতো। আর হচ্ছে বড় চুল তোমার ঠিকঠাক মতো বাঁধাও যায় না, খুব সমস্যা। আর ছোট চুল না ছেড়েও যাওয়া যায়, বাঁধা যায়, খুব ভালো লাগে। আমার খুব একটা বড় চুল ভালোও লাগে না। আর ওই দিদিটার সাথে তো আমি হেয়ার কাটটা করে নিলাম, নাহলে আবার কোথায় কাটবো, কেমন হবে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগছে সেটা বলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, টাটা, গুড নাইট। নাইট।